হ্যালো গাইস, আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে ঈদের 4th দিন। তো আমাদের পাড়ায় অনুষ্ঠান ছিল, আমাদের দরকাতলায় ফাংশন ছিল। তো ফাংশনে যাওয়ার জন্য আমি চটপট রেডি হয়ে পড়ি। তো রেডি হয়ে দেখে নাও আমার ড্রেস আপটা আজকের। তারপর ফার্স্ট একটুখানি আমাদের বাড়ি থেকে বেরোবে, তাই চলে যায় একদম গিয়ে গান শুনতে শুরু করে দিই। ফার্স্ট না, গায়িকা ছিল, তো ফার্স্ট গান শুনতে শুনতে নিজে মিসতে এতটা এনজয় হচ্ছিল আমাদের, কি বলবো, গান গাইতে গাইতে মিশতে যাচ্ছিলাম ওর সঙ্গে। তারপর খুব সুন্দর করে খেয়ে নিই, খুব সুন্দর। তারপর সেই পিচ্চিদের ডান্স, তো ডান্সটাও খুব সুন্দর ছিল। তার ডান্স থেকে আমি তো ফেরাতাম, আমারও খুব নাচতে ইচ্ছা করছিল। তারপর থেকে তো আমি কি বলবো, সব পুরো ভিডিওটা দেখতে থাকবো, সব দেখতে পাবে। তারপর ইনি ছিল নেক্সট সিঙ্গার। 4টে সিঙ্গার ছিল, তো আমি 3টে সিঙ্গারে নিতে পেরেছি ভিডিও। আমি তারপর এই ভাইয়ের ডান্স ফিদা ফিদা ফিদা, তো খুব সুন্দর হয়েছিল। তারপর চলে আসে মন মানে না। তো আমার মন মানে না মানে আমি নাচ শুরু করেছি, কারণ আমার তো মন মানবেই না। আমি তো বলছি যে আমার মন নাচে না, কিন্তু নাচ গান শুরু করে দিয়েছিল এবং আমার দেখায় খুব 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 এনজয় করছি। তো এনজয় শেষ হওয়ার অনেক রয়েছে, দেখতে যাবো, এখন অনেক কিছু লাগিয়েছে। তারপর শুরু হয়ে যায় সেই ডান্স গাইজ। আমার ডান্স দেখলে মানে কি বলবো, ভাঙাচোরা লেভেলের ডান্স। তো ডান্স অনেক 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 ডান্স করেছি, ঝাঁকা ডান্স করেছি। তো আমার এই বোনের সঙ্গে আমি যেখানে যাই, যেই ফাংশনে যাই, যেখানে মানে আমাদের বাড়িতে পার্টি হলেও আমি আমার এই ছোট্ট বোনটার সঙ্গে নাচি। তো আমার খুবই ভালো লাগে ওর সঙ্গে নাচতে। আর ওর নাচের সঙ্গে গানের তালের সঙ্গে মিলি এত সুন্দরভাবে নাচতে পারে, তো তোমাদের কী বলবো। তারপর পুরো গ্রুপ মিলে, মানে আমাদের সব টিম মেম্বারেরাই, তো আমরা টিম মেম্বার মিলে নাচতে শুরু করে দিই। আমার বয়েজ টিম মেম্বারও আছে, গার্লস টিম মেম্বারও আছে, সবাই মিলে আমরা নাচি যখন যেখানে যাই। ঠিক আছে, তো দেখতে থাকো। তো আমার ঝাঁকানাকা ডান্স আমি তোমাদের তো বলেছি, আর কি বলবো, আমার তো লজ্জা লাগে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে, তো তাও শেয়ার করতে হবে, কিছু করার নেই। দেখতে থাকো পুরো ব্লগটা লাস্ট অবধি, তাহলে সব বুঝতে পারবে। তো আর নাচি, তো নাচতে নাচতে পাশের ছেলেবেলা আমাকে কী হারে দেখছে, কিন্তু আমি কাউকে পাত্তা দিই, আমি নিজের মতো নিজে গিয়েছি। পাশে আমাকে অনেকজনে অনেক কিছু বলছিল, কোনো তো মানুষ কাটবে, মানুষ তো বলার জন্য পাশে থাকি না। তারপর দেখে নিয়ে তারপরে আবার নাচতে শুরু করে দিই। তো নেক্সট নাচ কী গানে তোমরা অবশ্যই বুঝতে পারছো, শুনে নাও গানগুলো। আর আমার নাচের কোনো চিকিৎসা নেই, কী বলবো। আর তোমাদের এই কথাগুলো বললাম, কেউ কিছু মনে করো না গাইজ। তারপর চলে আসে লাস্ট সিঙ্গার, বললাম তোমাদের, মানে 3rd নম্বর সিঙ্গার যে ছিল তার আমি ভিডিও ক্লিপ, ও এই নাচটা দেখো গাইজ। তো তারপর সেই নাগিনের ভর উঠেছে আমার ওপর। নাগিনটা করতেই হবে, নাগিন। তো কী বলবো, দেখো কি আরে নাগিন করছি। তারপর নাগিন থেকে চলে আসছে একটা অন্য ডান্সে, তাই একটা অন্য ডান্স এবার শুরু করে দিই। তারপর আমার আমার বোনের সঙ্গে আবার নাচ শুরু করে দিই। তো তারপর লাস্ট ফিনিশিংয়ে আমার ছোট্ট বেবিটাকে নিয়ে, মানে আমার দিদির মেয়েকে নিয়ে আমার নাচতে শুরু করে দিই। তো নিচে নিই ওকে নিয়ে, ও খুব নাচতে ভালোবাসে। তো অনেকই ভিড় হয়েছিলো এইটুকু জায়গার মধ্যে, তো কী বলবো, অনেক সুন্দর ওরা ফাংশন গেছিলো দরগাতলা কমিটি। তো আর আমরা অনেক এনজয় করেছি, অনেক চিল করেছি। আর তারপর আমাদের বান্ধবীর সঙ্গে কী বলবো, কীভাবে ডান্স করছি, তো তোমরা দেখতেই পাচ্ছ ব্লগে। তারপরে গাইজ চলে আসে আমার প্যাঙা ভাইয়ের সঙ্গে ডান্স। প্যাঙা ভাই মানে রাজ্জাক নাম্বার, ওকে আমরা প্যাঙা ভাই বলে দেখি, কেউ কিছু মনে করো না। আর প্যাঙা ভাই তুমি যদি দেখে থাকো তাহলে স্কিপ করে যাবো। তারপর এটা হলো লাস্ট গান, লাস্ট সঙ্গে আমরা ডান্স করে নিচ্ছিলাম। তো আবার 1 বছর পর এই জন্যই নাচতে তো হবেই। তো নিচে নিয়ে পুরো লাস্ট ফিনিশিংকে আমি পুরো ঘেমে গেছিলাম, কী বলবো। তো তারপর নেচে টেচে বাড়ি আসার পালা। তো আজকের ব্লগটা এটুকুই ছিল, আর নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। বাই।